নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব থোড়ের পোলাও। এর জন্য আমি কি নিয়েছি একবার দেখে নিই। নিয়েছি গোবিন্দভোগ চাল, আদা বাটা, কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ, টুকরো করে রাখা আলু, আর নিয়েছি থোড়টাকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি থোড়টাকে হাত দিয়ে একটুখানি চটকে নিচ্ছি। হাত দিয়ে চটকানো হয়ে গেলে পরে এবার আমি চলে যাব গ্যাসে। তো গ্যাসে কড়াই বসিয়ে আমি সাদা তেল আর 1 চামচ ঘি গরম করে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এতে দিয়ে দেব টুকরো করে রাখা আলু। আলুটা দিয়ে ভালো করে আমি এটা ভাজা ভাজা করে নেব। দারুণ স্বাদের এই থোড়ের পোলাও আপনারা এমনি শুধু মুখেও খেতে পারবেন। এটার জন্য কোনো ভাত বা রুটির প্রয়োজন হবে না। তো আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। আমি আলুর মাঝখানে একটু জায়গা করে নিয়ে আমি এতে ফোড়নে দিয়ে দেবো এখন 2 শুকনো লঙ্কা, দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে। ভালো করে ফোড়নটা করে নেব। করে নিয়ে আমি আলুর সাথে এগুলোকে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই সময় আলুটা তুলে নিয়ে তারপরে ফোড়নটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আলুটা আর তুললাম না, আমি একসাথেই সব কিছু ভেজে নিলাম। এবার আমি দিয়ে দেবো এতে কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ দিয়েও ভালো করে আমি আবারও ভাজা ভাজা করে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। চালটা দিয়ে আমি আলুর সাথে আবারও ভেজে নিচ্ছি। আপনারা রেসিপিটার মধ্যে কড়াইশুঁটিও দিতে পারেন। দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা আর 1 চামচ আদা বাটা। আদা বাটা ছাড়া এই রান্নাটায় কোনো মশলাই আর আমি দেব না। খুব কম মশলায় টেস্টি একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। ভালো করে আদাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম স্বাদমতো নুন, দিয়ে আবারও একসাথে আমি মিশিয়ে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা থোড়। থোড় দিয়ে ভালো করে আমি আলুর সাথে ভাজা ভাজা করে নিচ্ছি। এই রান্নাটা আপনারা যে কোনো পুজো পার্বণে ঠাকুরের ভোগ হিসাবেও ব্যবহার করতে পারেন। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নিলাম। আবার ফিরে এসে আমি আবারও কিছু সময় একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি এতে দিয়ে দেব 1.5 কাপ মতো দুধ। দুধ দিলে এই রান্নার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দুধের সাথে। আর দিয়ে দেব 1/2 কাপ মতো জল। 1/2 কাপ জল দিয়ে দিলাম। দুধ এবং জলের সাথে ভালো করে আমি থোড়টাকে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নেব। ঢাকা করে ফিরে এলাম। আমার থোড়টা বেশ শুকিয়ে এসছে। এবার আমি স্বাদের ব্যালেন্সের জন্য, যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি লাগবে, তাই জন্য দিয়ে দিলাম আমি চিনি, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো আমি 2 চামচ মতো ঘি। পোলাও যেহেতু ঘি তো দিতেই হবে, 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের থোড়ের পোলাও। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং সবাইকে খাওয়াবেন। রান্নাটা ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।